দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত ফ্যামিলি ট্যুর গাইডে। আজ আপনারা জানতে পারবেন ঢাকার আশেপাশে কাপলদের জন্য সেরা ৫টি রিসোর্ট, যেগুলো আপনারা দিনে এসে দিনে ঘুরে যেতে পারবেন বা নাইট স্টে করতে পারবেন। প্রথমে যে রিসোর্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গাজীপুরের রাজেন্দ্রপুরে এই রিসোর্টটির নাম হচ্ছে সরল বাড়ি। আর এই সরল বাড়ি রিসোর্টে যাওয়া কিন্তু খুব সহজ। বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে কিভাবে যেতে হয় দেখে নিতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর কন্ট্যাক্ট নাম্বারও ডেসক্রিপশনে থাকবে। আপনি যদি গ্রাম্য পরিবেশ চান, ক্ষেত খামার চান এবং আহ, দেখুন মণিপুরি ঘরে থাকতে চান, তাহলে কিন্তু এই সরল বাড়ি রিসোর্ট থেকে ঘুরে আসতে পারেন সারাদিনের জন্য, অথবা আপনারা চাইলে কিন্তু রাত্রি যাপনও করতে পারবেন। আর এই সরল বাড়িতে আপনার ৩,০০০ থেকে ৫,০০০ টাকার মধ্যে কিন্তু আপনারা নাইট স্টে করতে পারবেন। একেবারেই গ্রাম্য পরিবেশে কিন্তু আপনারা এখানে সারাদিন আড্ডা দিতে পারবেন এবং বিশেষ করে যারা কাপলরা আছেন তারা এই পার্ক থেকে কিন্তু দিনে এসে দিনে কিন্তু বিনা টিকিটে আপনারা কিন্তু সারাদিনই এখানে, তবে নাইট স্টে করলে আপনাদেরকে পেমেন্ট করতে হবে। তাছাড়া দেখুন বাঁশের যে বসার জায়গাগুলো করা আছে অসাধারণ, এবং এখানে কিন্তু আপনারা আড্ডা দিতে পারবেন এবং দূরে ক্ষেত খামার রয়েছে সেখানেও আড্ডা দিতে পারবেন। এরপরে ২ নাম্বারে আমরা যে রিসোর্টটি আপনাদের জন্য রেখেছি এটি হচ্ছে রিভার ভিউ রিসোর্ট। এটিও কিন্তু ঢাকার খুব কাছে, ৩০০ ফিট ধরে যেতে পারবেন। এটি নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। তবে এটি কিন্তু একেবারেই খুব কাছে, কাঞ্চন ব্রিজের ওপারে কিছু দূর গেলেই কিন্তু আপনারা অটো নিয়ে যেতে পারবেন বা ব্যক্তিগত গাড়ি চাইলে তারাও যেতে পারেন। দেখুন এই রিসোর্টটিও কিন্তু খুব নিরিবিলি এবং কাপলদের জন্য দারুণ একটি রিসোর্ট। এবং সারাদিনই আপনারা এখানে কিন্তু একটা জিনিস আমার খুব ভালো লেগেছে, সেটি হচ্ছে খুবই সবুজ শ্যামল। এবং দেখুন বিস্তীর্ণ মাঠ রয়েছে, আপনারা চাইলে কর্পোরেট প্রোগ্রামগুলো করতে পারবেন। এখানে কিন্তু আপনারা সুইমিং পুল পাবেন এবং দেখুন কটেজগুলো কিন্তু একটু ডিফারেন্ট এবং খুবই নিরিবিলি, এটি বলতেই হয়। আর এই রিভার ভিউ রিসোর্টটি কিন্তু আহ, একটি আরেকটি বিশেষত্ব হচ্ছে এটি নদীর পাড়ে এবং এখানে দেখুন কটেজগুলো খুব সুন্দর করে, এবং এখানে কিন্তু খরচও কম রয়েছে। আপনারা এখানে চাইলে ডে লং এখানে কাটাতে পারেন বা আপনারা চাইলে নাইট স্টেও করতে পারেন। এখানেও কিন্তু আপনারা ৩.৫ থেকে ৫-৬ হাজারের মধ্যে কিন্তু আপনারা নাইট স্টে করতে পারবেন। এখানকার রেস্টুরেন্টটি কিন্তু দারুণ। আপনারা যদি চান যে সারাদিন এখানে ঘোরাঘুরি করবেন এবং লাঞ্চ করবেন বা বিকালের স্ন্যাক্স নিবেন, তো আপনারা সেটিও কিন্তু পারবেন। তো এই রিসোর্টটি কিন্তু আহ, আমি রেখেছি আপনাদের জন্য যারা নিরিবিলি পরিবেশ চান এবং ঢাকার খুব কাছে কোনো রিসোর্টটিতে ঘুরে আসতে চান, তাদের জন্য এটি একটি স্পেশাল রিসোর্ট। তো দেখুন এই হচ্ছে এর ফ্রন্ট ভিউটা, অসাধারণ বলতেই হয়। নদীর পাড়ের এই রিসোর্টটি কিন্তু অসাধারণ একটি রিসোর্ট। এরপরে নাম্বার 3-তে যে রিসোর্টটি এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বেলনা ইকো রিসোর্ট। এটি কিন্তু কেরানীগঞ্জে অবস্থিত। এই রিসোর্টটিও কিন্তু খুবই নিরিবিলি এবং এই রিসোর্টে কিন্তু বেশ কিছু জায়গা রয়েছে যেখানে বসে আড্ডা দেওয়ার মতো, এবং এই রিসোর্টটিতে কিছু আ জায়গা রয়েছে যেখানে কিন্তু আপনার কিছু প্লে জোন পাবেন এবং এখানেও কিন্তু আপনারা নাইট স্টে করতে পারবেন। তবে এই রিসোর্টটিতে কিন্তু আপনাদের টিকেট কেটে ঢুকতে হবে। আগের ২ টি রিসোর্টে কিন্তু আপনার কোনো টিকেট লাগতো না। যদি সারাদিন আড্ডা দিয়ে আসেন তাহলে কিন্তু এমনিই আসতে পারবেন। তবে এখানে সারাদিনের জন্য কিন্তু ৳১০০ টিকেট দিয়ে আপনাদেরকে ঢুকতে হবে। আর তাছাড়া বাচ্চাদের যে প্লে জোনটি রয়েছে সেখানে কিন্তু আলাদা টিকেট কাটতে হবে। আর তাছাড়া এখানেও নাইট স্টে করতে পারবেন এবং এখানে কিন্তু আপনারা ৪,০০০ থেকে ৳৬,০০০ মধ্যে আপনারা কিন্তু নাইট স্টে করতে পারবেন। সেই অপশনটি রয়েছে। কনট্যাক্ট নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব প্রত্যেকটার, আপনারা চাইলে কনট্যাক্ট করে যাবেন। কারণ এইগুলো কিন্তু কোনো সময় অফার থাকে। তো কিছু সময় কিন্তু আপনার প্রাইস কিন্তু কম বেশি হয়ে থাকে। এরপরে নাম্বার 2 তে যে রিসোর্টটি আপনারা এখন দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মুন্সিগঞ্জের মাওয়া রিসোর্ট। আর এটি কিন্তু মাওয়া হাইওয়ে থেকে একেবারেই কাছে। তো বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন, আমি লিংক দিয়ে দিব। আর তাছাড়া এই রিসোর্টটি আরেকটি
সুন্দর এবং নিরিবিলি রিসোর্ট এবং বিস্তীর্ণ রিসোর্ট, বিশাল এলাকা জুড়ে এই রিসোর্টটি। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমরা এই রিসোর্টটিতে কিন্তু আপনাদের কাপলদের জন্য সিলেকশন করেছি, কারণ এখানে খুবই নিরিবিলি পরিবেশ রয়েছে। দেখুন, বসে থাকার মতো অনেক জায়গা রয়েছে এবং এই যে কটেজগুলো দেখতে পাচ্ছেন, এখানকার কটেজগুলো ৩,৫০০ থেকে ৬,০০০ টাকার মধ্যে কিন্তু পাবেন। তবে আপনারা একটু কন্ট্যাক্ট করে যাবেন, অবশ্যই বুকিং করে যাবেন, তাহলে কিন্তু আপনারা কিছু ডিসকাউন্ট পেয়ে যাবেন। আমি কন্ট্যাক্ট নাম্বারগুলো কিন্তু দিয়ে দিব। আর তাছাড়া বিস্তারিত চ্যানেলে ভিডিও রয়েছে, আপনারা চাইলে সেটিও দেখে নিতে পারেন। এখানে রেস্টুরেন্ট রয়েছে, আপনারা চাইলে কিন্তু এখানে কিন্তু ১০০ টাকা দিয়ে আপনারা সারাদিনই ঘুরে আসতে পারবেন ফ্যামিলি সহ, বা কাপলরা যারা আছেন তারা সবাই মিলে। যে আপনি নাইট স্টে করব না, তাহলেও কিন্তু এখানে আপনারা সারাদিনই আড্ডা দিতে পারবেন, সেরকম অপশনও কিন্তু এখানে রয়েছে। কিছু কিছু রিসোর্টগুলো আমরা দেখতে পাই যে সেখানে কিন্তু আপনারা একদম নাইট স্টে ছাড়া বা বুকিং ছাড়া আপনারা যেতে পারবেন না, বাট এখানে কিন্তু বুকিং ছাড়াও আপনারা চাইলে সারাদিন হুল্লোড় করার জন্য বা আড্ডা দেওয়ার জন্য আপনারা এখানে ঘুরে আসতে পারেন। এখানে কিন্তু বিশেষ আকর্ষণের মধ্যে যে অর্থাৎ সুইমিং পুল রয়েছে, সেটি কিন্তু দারুণ একটি অপশন। এটির জন্য আলাদা টিকিট কাটতে হবে ৩৫০ টাকা করে। এই হচ্ছে সুইমিং পুল, এবং এখানে দেখুন সুন্দর সুন্দর ব্রিজ করা আছে এবং বাচ্চাদের জন্য একটি প্লে জোনও করা আছে। এটি দেখতে পাচ্ছেন, অল্প কিছু জায়গা জুড়ে কিন্তু এটি করা আছে, এবং কয়েকটি প্লে রাইড এখানে রয়েছে। আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে এখানে রাইড করাতে পারবেন। এই হচ্ছে মাওয়া রিসোর্ট। মাওয়া রিসোর্টটাও কিন্তু খুবই নিরিবিলি এবং আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে কাপলদের জন্য কিন্তু এই রিসোর্টটি কিন্তু অসাধারণ একটি রিসোর্ট। নাম্বার 1 এ যে রিসোর্টটি রেখেছি এটি হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্ট, যেটি নারায়ণগঞ্জের মধ্যে পড়েছে। এটি নাম্বার 1 এ রাখার কারণ রয়েছে। কারণ যতগুলো রিসোর্ট দেখলেন তার মধ্যে এটি একটু মানে বেটার মানের, অর্থাৎ এটিতে স্পেশালিটি বেশি রয়েছে। এখানে যে রাইডগুলো রয়েছে সেগুলো অত্যাধুনিক এবং দেখুন আ খুবই ভয়ংকর। যারা আ আ ভয়ংকর রাইড চড়তে পছন্দ করেন তারা এই রিসোর্টে অবশ্যই ঘুরে আসতে পারেন। আর এই রিসোর্টেও কিন্তু আপনারা ৳৩৫০ টাকায় চাইলে সারাদিনই ঘুরে বেড়াতে পারবেন এবং নাইট স্টে করতে পারবেন, সেই অপশনটিও রয়েছে। তো দেখুন, রাইডগুলো আপনাদেরকে একটু শর্টলি দেখানোর চেষ্টা করতেছি। তো এ বিস্তারিত ভিডিও কিন্তু চ্যানেলে রয়েছে। এখানে কিন্তু আপনারা স্পিড বোটে চড়ে ঘুরে বেড়াতে পারবেন, সেই অপশনটি রয়েছে। এগুলোর জন্য কিন্তু আলাদা করে ৳১০০ ৳১৫০ করে আপনাকে টিকেট কাটতে হবে রাইড অনুযায়ী। তো এখানে দেখুন কটেজটি পানির ভিতরে, এটি একটি স্পেশাল অপশন। আর এখানে কিন্তু আপনাকে থাকতে হলে ৫,০০০ থেকে ৭,০০০, বা একদম প্রাইমারি যেগুলো সেগুলো আপনারা ৫ থেকে ৭ এর মধ্যে পাবেন। তবে আরও কিছু আ কটেজ রয়েছে যেগুলো কিন্তু একটু স্পেশাল, যেহেতু এটি পানির ভিতরে। তো এগুলো কিন্তু ৳১০,০০০ টাকার মধ্যে আপনারা নাইট স্টে করতে পারবেন। তো দেখুন, এই হচ্ছে সুবর্ণগ্রাম রিসোর্ট। এখানে কিন্তু আপনারা ট্রেনে চড়ে সারা রিসোর্টই ঘুরে বেড়াতে পারবেন। পুরো ভিডিওটি আমার সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।